ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সভা শেষে তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও চূড়ান্ত করেছে ইসি। প্রথমবারের মতো প্রবাসী ও দেশে বসেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। শরফুল আলমের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দিনব্যাপী বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও চূড়ান্ত করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সে নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। প্রার্থী এবং দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে এটা দেওয়ার পরে, সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাও আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন উল্লেখ করে তিনি জানান, উন্নত দেশের মতো পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাশাপাশি দেশে বসেও ভোট দেওয়ার সুযোগ থাকছে। তবে এজন্য আগে থেকেই করতে হবে নিবন্ধন। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট। আপনারা জানেন এখানেও 3 ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, যেমন সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপর জায়গায়। তাদের জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করব এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য। আমরা আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেশের ভিতরে এবং বাইরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আমরা এবার আনতে পারব। এছাড়াও নির্বাচন কমিশনার আরও জানান, ভোটের দিন ভিডিও করার জন্য ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় কমিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।